আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাত্রিবেলায় মহিলাদের সুরক্ষা দিতে হবে এই দাবি নিয়ে কখনো মশাল মিছিল, কখনো আবার মৌন মিছিল, আবার কেউ মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। আর নারীদের সুরক্ষা দিতে এবার পথে নেমেছেন পুরুষেরা। এবার থেকে একটা কল করলেই মিলবে নারীদের সুরক্ষা। তবে কিভাবে মিলবে এই সুরক্ষা? প্রসঙ্গত, গত 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজের নির্মম ও নৃশংসভাবে এক ডাক্তারি ছাত্রীকে খুন করা হয়েছিল। ঠিক তারই প্রতিবাদ মিছিল করে ওই এলাকার সমাজ সচেতন মানুষজন। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার একাধিক স্কুল কলেজের পড়ুয়ারা। মূলত দিন দিন যেভাবে নারীদের ওপর অত্যাচার বাড়ছে তার প্রতিবাদেই ময়ূরেশ্বরে গর্জে উঠল এলাকার মানুষজন। সকাল থেকে ময়ূরেশ্বর বাজার জুড়ে প্রতিবাদ মিছিল করল ওই এলাকার মানুষ। এছাড়াও একটি কর্মসূচি গ্রহণ করা হয় এই প্রতিবাদ মিছিল থেকে। আজকে যে প্রতিবাদ মিছিল করা হলো কি কারণে? আর.জি. করে যে কয়েকদিন আগেই এক দিদির নৃশংসভাবে হত্যা হলো, সেই আন্দোলনের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমরা চাই যে ওই দিদি যেন যথাযথ বিচার পায়, কারণ আজ যদি এই দিদি বিচার না পায় তাহলে হয়তো আমাদের মতো আরও অনেক মা বোনেরাও হয়তো এভাবে ধর্ষিত হবে এবং ধর্ষকরা বিনা শাস্তিতে হয়তো ঘুরে বেড়াবে। নেক্সট প্রতিবাদ কি আরো কিছু কি প্ল্যান আছে? যদি আমরা বিচার না পাই তাহলে আমরা আগামী 1 মাসের মধ্যে আরো তীব্র প্রতিবাদ আমরা জানাবো। আমরা আরো তীব্র মিছিলে আমরা মিলে আরো নাম ভয় নেই কর্মসূচি। এই বিষয়ে জানা যায় ময়ূরেশ্বর এলাকার বিভিন্ন যুবকেরা একত্রিতভাবে একটি কর্মসূচি গ্রহণ করেছেন, যেখানে ময়ূরেশ্বর এলাকার বিভিন্ন গ্রামে 4 থেকে 5 জন করে যুবক নিযুক্ত থাকবেন। সেই 5 জন যুবকের মোবাইল নম্বর পৌঁছে দেওয়া হবে গ্রামের মহিলাদের কাছে। মহিলারা যে কোনো অসুবিধার মধ্যে পড়লে এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে ফোন করলে তারা তৎক্ষণাৎ 30 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবেন। আমাদের ময়ূরেশ্বরে আজ যে প্রতিবাদ আন্দোলন ছিল আর.জি. করের বিষয়টা নিয়ে, সেটা আমরা বেশ সফলতার সঙ্গে সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা সফলভাবে তা পূরণ করতে পেরেছি। আমরা এই আন্দোলনে আরও একটা কর্মসূচি আমরা লঞ্চ করেছি। আমরা কোনো প্রশাসনের ভরসায় আমরা বসে থাকবো না। আমরা স্থানীয় যারা ছেলেরা আছি, যারা যুবকরা আছি, তারা ঠিক করেছি আমাদের এলাকার বোনেদের, আমাদের এলাকার দিদিদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। তাই আমরা এখান থেকে ভয় নেই বলে একটা কর্মসূচি আমরা এখান থেকে লঞ্চ করেছি। আমাদের বেশ কয়েকটা জায়গা আমরা ভাগ করে নিয়েছি। ময়ূরেশ্বর, চাল্লজোয়া, ব্রাহ্মণবাড়া, পেপুলগ্রাম, ওইদিকে আপনার রাজচন্দ্রপুর, কামারহাটি, প্রত্যেকটা স্পেসিফিক জায়গায় 1 বা 2 জনের নামসহ আমরা দিয়ে দেবো। যে কোনো কারোর, বিশেষ করে বোনেদের, দিদিদের যখনই কোনো অসুবিধা হবে সেই নাম্বারে ফোন করলে আধ ঘন্টার মধ্যেই আমরা কেউ না কেউ পৌঁছে যাব। এই ছিল আমাদের ভয় নেই প্রকল্প। নাম তো একার বলবো না, ঠিক আছে? আমার নাম কৃষ্ণ রুচ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।